যাই বাবা, দাঁড়া দরজা খুলে। আদর একদম উতলে পড়ছে। আমার সোনা রে। সোনা বলিস না রে। কেন বাবা? 1,05,000 টাকা ভরি। তাই? মেয়েগুলা নিয়ে গিয়ে কানে করে ঝুলিয়ে মেজে দেবে। শেষকাল আবার মেয়েগুলা কানে পৌঁছাতে গন্ধই মুজে দেবো। ওরে আমার চাঁদ রে। চাঁদ বলিস না, মুদি চাঁদে কি পাঠাইছে দেখ। কি পাঠাচ্ছে বাবা? মানুষ চাঁদে গিয়ে হেগে দিয়ে আইছে। শেষকালে আমার মুখে হেগে দেবে, আমি দৌড়িয়ে বেরাবো। তাই? তুই আমার ধন রে, ধন রে, ধন রে। না, তোর ধন নয়, আমি বাবার ধন। লোকে বলো বাবার বলে আমার বাবার নাম করে, তোর নাম তো করো। ওরে বাবা তা নয়, তুই আমার 7 রাজার ধন এক মানিক। আমি মানিক? হ্যাঁ। এ মানিক লয় খানিক। তাই? ওরে আমার চাঁদ রে, আমার সোনা রে। বাবা তুই কোথায় গেছিলি বাবা? কেন রে? তোর বাবার রেগে বোম হয়ে আছে। বাবা বোম হয়ে দে। হ্যাঁ। বলতে আগুন লাগিয়ে দে, একবার ফুটতে যাক। বাবা বোম হচ্ছে, বাবা তারা কাটিটা যাচ্ছি না, ও তারা কাটিতে আগুন দিয়ে দে। ওরে তা নয়, তোর বাবার রেগে আগুন হয়ে গেছে। উনুনে ভরিয়ে দে, ধান সেদ্ধ করে দিলে। তা নয় রে, তোর বাবা তোকে খুঁজে খুঁজে পায়নি, তোর বাবা রেগে গেছে, রেগে বোম হয়ে আছে। তুই ছেলে, তোর বাবার কাছে যাবি, তোর বাবার পা দুটো জড়িয়ে ধরবি, তোর বাবা ঠান্ডা বরফ হয়ে যাবে। আমার বরফ কি রে? এত বড় ছেলে বরফ জানি না? আমার আর বয়স কত? এই তো পরশুদিন পোলিও খেয়ে এলাম। পোলিও? হ্যাঁ। কোথায়? ওই তো দিলীপ বাগদির বাড়িতে। 40 টাকা মতো। ওইটা পোলিও নয় বাবা, তবে এটা চুল্লু মদ। ও শালো বাগদি করেছে কি রে? আমাকে বলে এইটাই পোলিও খেয়েলে। ছোট ছেলে বলে তোকে খাইয়ে দিয়েছে রে বাবা। তাতেই দেখছি চোখ ঘোর ঘোর লাগছে। তাই? লোকের বাড়ি ঢুকতে মন হচ্ছে। লোকের বাড়ি ঢুকতে মনে হচ্ছে? হ্যাঁ। বদ নেশা রে। দেখি ওই যে দিলীপ রে কি বলছে তাকে দেখি, আমার বেটাকে মদ কেন খাইছে আমি দেখছি। মারে মা, হ্যাঁ। মা ও দেখ কেমন করছে দেখ। ওরে যা রে, ঠান্ডা বরফ হয়ে যাবে। বরফ? বরফ মানে কি বলতো? আমি তো ওই ছেলে পেলে কোন আইসক্রিম খায় না, সেইটা। ও বরফ? হ্যাঁ। মানে বাবা আইসক্রিম হয়ে যাবে? হ্যাঁ। ওকে এমন চুষা চুঁচবোর কাটতে ঝাড়ু করে দিয়ে দেবো, বাবার ভাঙাই দিবে না রে। ঠান্ডা জল হয়ে যাবে। হ্যাঁ জল। হ্যাঁ। ও বাবা হারামজাদা, সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিস, বাড়ির কোনো কাজ করা নাই। আমি খুঁজতে খুঁজতে আমার পায়ের ধুলায় পড়ে গেলাম। না বাবা না, কাঁদি না বাবা, কাঁদি না। আগো, আমার ছেলেটা কেঁদে দম লেগে ও মারে, বাবা কাঁদি না বাবা। আমার কাঁদতে কাঁদতে দম লেগে গেল, মুনিশ করে কাঁদাবো। না বাবা। এই নাম রে, তুমি চুপ করো ভাই। ভাই হয় না, ভাই ভাই বোন। আমি বোন না, আমি মা, এটা ভাই নয় বাবা। এই মারামারি সময় সম্পর্ক ঠিক থাকছে না। ওরে নাম রে, তোর মা মরে যাবে রে, বয়স হয়েছে। মা বললো তো তোমার কি হইলো দাদু? দাদু হয় না, তবে বাবা। ও বাবা, যে বাবা হবে সে মার চাইবে। পারবে না। হারামজাদা, কি করবে বাবা? আমার গায়ে হাতে যে মার চাইবে। মারবে না। ছি 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 রে বাবা, ছি 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 রে বাবা, ছি। ওই মারবার জন্যই আমায় জন্ম দিলি, ছি 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 রে বাবা, ছি ছি। আমার তাড়িয়ে মারতে চল যাইবো। মারবে না। সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিস, বাড়ির কোনো কাজ করবো নাই। সকাল থেকে কোথায় গেছিলিস? এই কাজ করবো, হ্যাঁ। ধান চাষ করলাম তো সব লাল হয়ে গিয়েছে। এইবার আমার ধান সব লাল হয়ে গেছে, তো এবার তোমার কি করে দেবো? আরে ধান লাল হয়েছে, সে পয়সা আমি দিতাম, ওষুধ আনতিস, স্প্রে করতিস। স্প্রে করতে আমাকে স্প্রে করো। আমি বাবাকে বললাম, বাবা আমরা ইয়ে লোবো, আমাকে দিল কি? ইয়ে। আগো, আমাদের গ্রামে মেলা বসেছে, আমার ছেলেটা কি চাইছে তুমি দাওনি? কি চাইছিল আমার ছেলে? ও হ্যাঁ গো, এতক্ষণে মনে পড়েছে। সেই আমাদের মাটির কোঠাপাড়া বাড়িটাই সে বিড়ালের বাচ্চা হয়েছে। বলছে বাবা, একটা বিড়ালের বাচ্চা আমি লুবই। ও
ও বিড়ালে বাচ্চা নিবি? বিড়ালে বাচ্চা নিয়ে তোমার মায়ের কে তাই ভরবো। শালো আর নারী না কে বে? আরে তোর বাবা দেয়নি তো কি আছে বুঝতে পারিনি। তুই আম্মাকে বল আমি তোর মা, তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, প্রসব যন্ত্রণা আমি একাই কষ্ট করেছি। মা তুই 10 মাস ধরেছি, আমাকে আর বার করতে হতো না রে। ওই স্টোরে আমি ভালোই থাকতাম। বাবা তাহলে আমি উরু মুরুতে মরে যেতাম। কেন বার করলি মারে? তুই কি নিবি তোর মাকে বল, তোর মা বেঁচে আছে এখন। হ্যাঁ বাবা তুই বল কি নিবি? বিড়ালে বাচ্চা নেবো। ও বয়স হয়ে গেছে বুঝতে পারিনি, আম্মাকে বল। ই আমার বাবা লয় মনে হয়েছে। একে আমার বাবা মনে হচ্ছে না। এই যে তোর জন্মদাতা বাবা রে। ও জন্মদাতা লয়, হলো অঙ্ক খাতা। ই আমাকে দেখতে পারে না কেন বল দেখি? আমি ছেলে হইতাম আমাকে দেখতে পারতো না রে, বয়স হয়েছে না, কাজ কাম করছি না বলে রাখছে। পুজোর একটা জামা চাইলাম, হ্যাঁ তো বলছে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ বলছে আমার বাড়িতে পাবে না, রান্না সিং কাপড় দেবে, সেইখানে লিখে পড়বি। তাহলে কত বড় শয়তান লোক দেয়। তো ফ্রিতে পাবো, তুমি পয়সা খরচ করে কিনবো কেন রে? হ্যাঁ ফ্রিতে ছেলেটাও পেয়ে তো মনে হয়। মনে হয় তো তুমি যখন ঘরে ছিলে না তখনই আমি হয়ে গেছি। দেখেছ? ওরে তা নয়, ওইসব বলতে নাই ছোট ছেলে তুই। আর ওকে বলছি, ও চরিত্রকে বলছি। তুই কি নিবি সেটা বল আমাকে। এই শালো আমাকে দেখতে পারে না কেন বল? বাবাকে ছাড়লো বলতে নাই রে। কে বলছি না, ওর ব্যবহারকে বল। দেখছো তোকে দেখতে পারি না, অকর্মের ধাড়ি। মারে কি নিবি বাবা আমাকে বল। আমার ছেলে লজ্জা দেখো। উরি বাবরে, লজ্জায় মনে হচ্ছে ল্যাংট হয়ে যাবে রে। উল্টো পাল্টা কথা শুধু। আমার কি লোবো জানিস? কি নিবি বল 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 বল। আচ্ছা রে, চল বাবা, মাথায় উকুন হয়েছে নাকি বাবা? কার মাথায় চুলই নাই তো কোন থাকবি কি? চুল থাকতো, ওরও নাই আমারও নাই। মা কি লোবো জানিস? কি নিবি? মনে করে আমাকে ভাত খেতে দেবে, আমার পাশে বসবে, বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খাও। দেখছো? হ্যাঁ গো বুঝতে পেরেছি এবার। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বাবা, এরে বাচ্চা নিবি? আগো খুঁজে মা কি নেবে? এরে বাচ্চা নিবি গো? ও শোনো, এই রে বাছুরটা 7 দিন গোয়াল থেকে বেরোইছে না, হ্যাঁ। ও নিশ্চয়ই মাঠে চড়াই যাবে, কোনো চিন্তা করি না বাবা। তো একটাই ছেলে, এই রে বাছুরটা ওই তোকে দেবো। হ্যাঁ আমি লোবো, হ্যাঁ, এই রে, এই যে তোকে দেবো। এই যে লোবো, এই যে লোবো, দিয়ে তোমাকে ছেড়ে দিয়ে মেরে দেবো। তোমার ওই শয়তান ছেলে খুব তাড়াতাড়ি আমাকে উদ্যানপুর পাঠাবে। উদ্ধামপুর অত খরচা করবো না, তবে এইখানে তোমার কুচি কুচি করে কেটে কুকুরকে খাইয়ে দেবো। ওইসব বলতে না, কি নিবি বল, আমি বুঝতে পারিনি কি নিবি বল। আচ্ছা তুমি আমাকে দেখতে পারো না কেন বলতে? তোর এই কুব্যবহার জন্য তোকে আমি দেখতে পারি না রে শুয়োর। কি নেবে কি নেবে? আমাকে বল, আমি দেবো রে। ও আমার মা লস মনে হচ্ছে সৎ মা। আরে বুঝতে পারিনি, বয়স হচ্ছে না। আমাকে কুড়িয়ে পাইছিলি নাকি? না বাবা না বাবা, তোকে পেটে ধরেছি। মারে হ্যাঁ ভাত খেতে দেবে, হ্যাঁ এবার থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ। আমাকে ফুস ফুস করে কথা বলবে। ও আগে বললি তো। ওরা আমার হ্যাঁ, মারে। বুঝতে পেরেছি বাবা। বাবা তুমি আমাকে দেখতে পারো না কেন? হারামজাদা গুণ কত। অজ্ঞ ক্ষুদ্র বাবা, কি গো? তোমার ছেলের বউ না আমার মন হয়েছে বিয়ে করা। বিয়ে এ খুদা, তো 1 পয়সা রোজগার নাই, ওই আমার বুড়ো বয়সে ঘরে এখনো বসে বসে খাচ্ছিস, আর তোর মাকে তুই বলিস তুই বিয়ে করবি? এটা আর কি বেশি হয়ে গেল না? হয়তো তোর মা বলছে আমার বিয়ে করে ইচ্ছাই নাই, হলেই হয়। আমার বিয়ে কি করে ইচ্ছাই নাই, হলেই হয়। বিয়ে করার ইচ্ছা নাই আবার হইলেই হয়। কত বড় শয়তান ছেলে। যে যে চুল কুটা আছে এই কুটা না থাকলে কোথা বিয়ে হবে আবার? বাবা এখন চুলের কথা বলিস না, চুল ছাড়াই বিয়ে হবে। হবে হ্যাঁ হবে হ্যাঁ রে বাবা। রে এই, শোন, কে? আমি তোর মাকে বিয়ে করেছি, হ্যাঁ, তার আগে থেকে আমি আমার বাবার সঙ্গে থেকে রোজগার করতে শিখেছি, মাঠে চাষ করি, সেই চাষ থেকে ধান যা হয় বিক্রি করে তোর মাকে কাপড় সায়া ব্লাউজ সব কিনে দিই, তেল সিঁদুর কিনে দিই, হাতে চাল সারা বছরে চলে, হ্যাঁ। তোর মাকে আমি খাওয়াই। তুই বিয়ে করবি, তোর বউকে কে খাওয়াবে? আমি বিয়ে করবো। হ্যাঁ? হ্যাঁ, কেন পঞ্চায়েত? এই তুই বিয়ে করবি হ্যাঁ। আর তোর বউকে পঞ্চায়েত খাওয়াবে? হ্যাঁ, সঞ্জয় ঘোষালকে প্রদান করেছে এমনি নাকি? কেন 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 কেন? হ্যাঁ, সঞ্জয় ঘোষালকে প্রদান করেছে এমনি নাকি? ওরে বাবা তা হয় না রে। হ্যাঁ, ওই তো বলে দিয়েছে বিয়ে করলি লক্ষ্মী ভান্ডার।
স্বামী মরে গেলেই বিধবা ভাতা, আর হলে বয়স্ক ভাতা, আচ্ছা হ্যাঁ সবই পার্টিতে দেবে। তাই আবার ছেলে হলে 3 মাস থেকে আশা কর্মীরা লাইন দিয়ে দিচ্ছে, সব পার্টি থেকে দিচ্ছে। তুমি কি বলছো? ওরে বাবা, তা হলো বিয়ে করলে পরের মেয়েকে যদি ঘরে আনিস হ্যাঁ। তাকে রোজগার করে খাওয়াতে হবে। রোজগার? হ্যাঁ রোজ- শোন, বাহ। তুই আগে রোজগার করে আমাদের খাওয়া, হ্যাঁ, তাহলে তোর মেয়ে- বাবা খাবে, তো তাহলে বিয়ে দেবো তো? হ্যাঁ দেবো। বাবা কোথাকার ভালো জায়গা মেয়ে আনবা? কোথাকার রে? শ্রীখণ্ড। ওরে মূর্খ গাদা, শ্রীখণ্ড লয়, তবে ঝাড়খণ্ড। ও এখন দেশি মাল পাওয়া যাচ্ছে না, সব তেলাপিয়া। এখন দেশি পাবো না, সব তেলাপিয়া। ঝাড়খণ্ডের মেয়েরা হ্যাঁ, নিজেও কাজ করে, হ্যাঁ। আবার স্বামীকেও কাজ করায়। দিয়ে চুল বাঁধতে গিয়ে বলবে ওই বেঁধে না। ওরে বাবা শোন, হিন্দিতে কি বলে তা ঠিক নাই। শোন, তুই যদি 50,000 টাকা ফেলতে পারিস হ্যাঁ। আজকেই আমি মেয়ে দেখতে যাব। তো 50,000। কি হলো বাবা? মারে কি হলো? মারে তো টাকা চিনলি, ছেলে চিনলি না। এই টাকা না দিলে কোনো মেয়ের বিয়ে দিতে পারবে কেউ? ছি 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 রে মা, ছি হ্যাঁ। ছি ছি রে মা, ছি ছি ছি। না। ছেলেকে বাদ দিয়ে টাকা চিনলি, ছি। শোন বাবা, পয়সা যদি পুরুষের না থাকে হ্যাঁ। তাহলে সে বউ ঘর করবে না, আর কেউ এই ঘরে মেয়ে দেবে না। কত টাকা? 50,000 টাকা। 50,000। হ্যাঁ 50,000 টাকা এনে দিলেই তো বিয়ে দিবি তো? হ্যাঁ, আজকে মেয়ে দেখতে যাবো। আজকে হ্যাঁ। চাকরি করতে যাবো। চাকরি? হ্যাঁ, কি চাকরি বাবা, কি চাকরি? বাবা, চাকরির অভাব আছে? কি চাকরি? চাকরির অভাব আছে? কি চাকরি করবি সেটা বল। তোকে বলবো কেন? এই, তোকে বলবো কেন? তো বলবি না? না, তোকে বলবো না। কাকে বলবি? আমাদের গায়ে ছেলেগুলো সব খড়গপুর চলে যাচ্ছে। খড়গপুর যেছে, তারা রোজগার করতে যেছে, হ্যাঁ, গাদা গাদা টাকা নিয়ে আসছে, হ্যাঁ। এসে পায়খানা করছে, মোটরসাইকেল কিনছে, বাড়ি করছে। আমিও কিনবো অ্যাপাচি, অ্যাপাচি। এই অ্যাপাচি লা বেটা। অ্যাপাচি কিনবি? হ্যাঁ? অ্যাপাচি চালাতে পারবি তো? আমি তার কাজ করতে পারবো না। কেন? ওদের সঙ্গে যাব, যে ওরা টাকা রোজগার করে আনবো, ওদের পকেট মেরেলো। হারামজাদা, চুরি করা হচ্ছে। হ্যাঁ বাবা, ওরে ওরম করে টাকা রোজগার হয় না, হয় না। ইনকাম করতে হবে পুরুষ মানুষ। ইনকাম, হ্যাঁ, খেটে পয়সা নিয়ে আসতে হবে, টাকা। লোকে নিলে হবে না। হায় রে টাকা, হ্যাঁ টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। আচ্ছা। ওই টাকার জন্যে বাবাই আমায় বিদেশ পাঠাইছে। তাই নাকি? টাকায় আমায় মানুষ। মারে কি? টাকা যদি 50,000 এনে দিতে পারি, হ্যাঁ। তাহলে তোর বাড়িতে ঢুকবো হ্যাঁ, নাহলে চৌকাট ডেঙ্গাবি না। না। পাঁচি ড্যাঙ্কি আইব। আমার ভিতরে পা দিবি না। আশীর্বাদ করি বাবা, 10টা ছেলে বাবা হবি। কটা? 10টা ছেলে। এখনো জমিতে নাঙ্গল পড়লো না, ধানের ফলন দেখতে দেখতে। আরে এই, হবে না, দেখ এবার তাকিয়ে পড়ে গেছে। ও শালো মরে নাই গো। আমি আমাকে যা দিলাম ও চলিয়ে যাবে হয়তো। হারামজাদা, আমি বুঝতে পেরেছি তোমাকে প্রণাম করি নাই, ওই মারবার লেগেই তুই এই কাণ্ড করছিস। শুনেলা, ও ওই 50,000 টাকা যতক্ষণ না আনতে পারবি হ্যাঁ। আমার বাড়ি ঢুকবি না। ঠিক আছে, টাকা যদি না আনতে পারি, হ্যাঁ। তোমার বাড়ি ঢুকবো না, না, গোয়াল বাড়িতে বসে থাকবো। ওরা সেটাও আমার, ওটাও তোমার। তো গল্পটা আমার লাই। তাহলে গোয়াল বাড়িতে চালের মাথায় বসে থাকবো। যাচ্ছে টাকা আনতে পারলে তবে আসবি, নালে এক গ্রামে পা দিবি না। আরে যা রে ছোড়া। কি রে? চললাম। আচ্ছা, তুমি আমাকে দেখতে পারো না। হারামজাদার গুণু কত, সকাল থেকে খালি গিলে আর কোনো কাজকর্ম করে না। হ্যাঁ গো, ছেলেটাকে পাঠিয়ে দিলে টাকা আনতে পারবে তো? শোনো,
এই আমি রোজগার করে আনছি আর তুমি ওকে বাড়িতে বসে বসে খাওয়াইছো। হ্যাঁ। ওই ছেলে জীবনে মানুষ হবে না, ওই আদরে বান্ধব তৈরি হবে। ওকে বাড়ি থেকে না তাড়াইলে ও রোজগার করতে শিখবে না। ওগো আমার ছেলে টাকা এনে ফেলে দেবে তোমার নাকের ডগায়, কি বলছো? বেশ, তাই মিনিসে দেখছি। ছেলের পেছনে কাটি দিও না, নিজে গিলে মাঠে যাও, ওইটা শোনো ঘাস কেটে নিয়ে আসো। হ্যাঁ, চলো চলো চলো। আর পারছি না বাবারে, হ্যাঁ কোথাও বেরোতে পারছি না ঘর থেকে। পুকুরে আছি, তাও লোকে দেখে বলছে ওই যে বাজা মেয়ে বেরিয়েছে। হ্যাঁ পথে দুটো লোকের সাথে কথা বলবো, তাও বলে শান্তি পেছি না। যেই দেখে সেই বলে যে বাজা বউ বেরিয়েছে, ওর মুখ দেখা অযাত্রা। এই পুরো মিনসের জন্য কি আমার হাড় মাস জ্বলে পুড়ে ছাই হয়ে গেল গো। হ্যাঁ আজ কতদিন বিয়ে হয়েছে, না হলে একটা ছেলে না হলে একটা মেয়ে, যে মা বলে ডাকবে, বলে আমার মতন মেয়ে বলে ওই মুখ পোড়া ওলা ওটোর ঘর করে গেলাম। বলে নিজের তো বয়স হয়েছে, এখন ভালো করে চোখে দেখতেও পেছে না, মানে শুনতেও পাচ্ছে না। উল্টো সোজা তুমি কিছু বোঝো? হেই, কোথায় ছেলে কোথায়? উল্টো সোজা বুঝতে হবে। হ্যাঁ সবই বুঝি, বলো স্বামীরা কি করে? কি করে আবার? সাদা বা জন্য তোমাদের মাথার ঘাম পাইয়ে ফেলে হ্যাঁ। সাজায়। বাবার, তোমরা কি পড়ো না পড়ো আমরা তো ফলো করি না। করে না করে তা আমি উল্টো বলছি না সোজা বলছি, ফলো ব্যাপার। ফলো ব্যাপারটা তো চেনো? হ্যাঁ চেনো? হ্যাঁ আমি আমি কোথায় যাচ্ছি, কি পড়ছি, কি খাচ্ছি, দেখছো তাকে তাকে ওকেই বলে ফলো। ওইটা ফলো লয়, শয়তানি বুদ্ধি। তোমার কেন মনে মনে শয়তানি বুদ্ধি? আমি ঘরে কানে থাকি না বলো দিন। কেন থাকো না? আমি যে একটা পুকুরে মাছ চাষ করলাম, হ্যাঁ কত চাষ করলাম, একটাও কিছু হয়েছে না। না কপালে দোষ থাকলে বান্না জল ঢুকাটো ডাঁটকে বুটি বেরিয়েছে। আমাকে এত বই তো এর পুকুরে কত পোনা ছাড়লাম, বান্না জল ঢুকো একটা পুষ্টি ডাঁটকে কিছু। এই বাজা মিলছে। হ্যাঁ আমি বাজা, আমি বাজা। আমি যদি বলি আমি বাজা না তুমি বাজা, আমি তুমি বাজা, তোমার কারণে আমার ছেলে হচ্ছে না। আমি বাঁধা, হ্যাঁ আমি বাঁধা। হ্যাঁ, তুমি আমি বাঁধা। কত ডাক্তার সবাই বলছে তোমার সবাই সব ভালো, হ্যাঁ আমার নজর লাইনে সব ঠিক আছে। বলছে তোমার ভাই যে টানা সাউন্ডটা আছে না, হ্যাঁ ও বিরাট বৈদ্য টানা সাউন্ড। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক দ্বারা সেই বিল দিতে তারা বলছে বিল বেশি লিখছে। তাই বলছে। আর তুমি ডাক্তার দেখিয়েছো? আমি ডাক্তার দেখাইনি, আমি গেছিলাম বর্ধমানে ভালো ডাক্তার দেখাতে। কোথায় কেন বর্ধমানে গেছিলাম? কেন আমাদের এই বীরভূম ছেড়ে বর্ধমান? হ্যাঁ কোথায়? এই বীরভূমের ডাক্তার ভালো না কি তাই যে? হ্যাঁ হ্যাঁ, ভালো সবাই বলে তোমার এই হয়েছে, তোমার ওই হয়েছে। হ্যাঁ বললে বলে একবারে কাজ হবে যে ওষুধে 4 বার 5 মাসের ডাক্তারখানা যাও করো। ডাক্তার ওই জন্য তো আমি ছেড়ে দিয়েছি, ডাক্তারবাবু বর্ধমানে গেছি। ডাক্তারবাবু কি বললো? বর্ধমানে বড় সার্জনকে দেখালাম, দেখি বলে কি বলছেন আপনার এখনো বাচ্চা কাচ্চা হয়নি। আমি বলছি না। আরে তোকে আমনে আনদিস কইছে? হ্যাঁ তো বলবো না, তুই তো মাকে করি আমার করবে চুল নাকি? পেকে গেছে। তোমার মতো অসভ্য নাকি? মাকে আমি চুল পেকে গেছে, আমি চুলে কল করে ঘুরে শুধু বেড়াই। তাই নয়, বলছে মামুনি হ্যাঁ তোমার বাচ্চা কাচ্চা হয়নি মামুনি। এই তো আমার চিন্তা হইছে হ্যাঁ যে ভবিষ্যৎ উল্টো চলে গেল নাকি। তাই নাকি? গল্পটা এইখানেই যাইছে। হ্যাঁ গো, আমি কেন গায়ে গায়ে ঘুরে হ্যাঁ, কেন বেড়াই? কেন গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছ? দুঃখ আমার একটা বাদ দিয়ে ছেলে পিলে হলে আমার বাবা হইতো, আচ্ছা পুজো হয়েছে, হ্যাঁ গান হচ্ছে, হ্যাঁ। দাদু একটা ই দাও ও দাও, তোমাকে ইউ নাই ও নাই, শুধু কো 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 মুখের একটা সৎ গন্ধ থাকে বাড়ির বউ। হ্যাঁ তো কি আছে? তো সৎ গন্ধ আছে। তোমার কত গুণ, সাত সকালবেলা উঠে গিয়ে মদ গিলে পানি এই চলে। ক্লাবে যদি একটা ভালো মাই লাগায়, মাইক একটা আওয়াজ দিতে, হ্যাঁ কি আছে? জাগো তুমি জাগো। ওরে বাবার কলকাতা গায়ক চলে এসেছে। এর মুখে ভালো লাগো। ইয়োরি ও বন্ধু বাবা, বন্ধু বাবা, বন্ধু বাবা রে। দেখা কে ডাকছে? ওরে না জেনে করেছি ভুল, হ্যাঁ কানলে কি আর যাবে দুঃখ, যাবে কি যাবে? কাঁদলে কি আর যাবে দুঃখ, না জেনে করেছি ভুল। এ মাগি কেরা? এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্ট।
ফেলিয়া খাইতে খাওয়া জাহারে মাথার ঘাম পায়ে ফেলিয়া খাইতে খাওয়াই জাহারে আরে উঠতে বসতে খাইতে শুতে ধমক দেখাই আমারে ওরে মাথার ঘাম পায়ে ফেলিয়া খাইতে খাওয়াই জাহারে উঠতে বসতে খাইতে শুতে ধমক দেখাই আমারে ধমক দেখাই আমারে ওরে একটু কিছু কম পড়িলে বাংলায় বলবো না হিন্দিতে বলবো বাঙালি ছেলে গ্রাম বাংলার ছেলে বাংলাতেই বলো মাগিটাই বলে একটু কিছু কম পড়িলে তাই না ছেড়ে আমার চুল এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি বন্ধু বন্ধু বাবা আমি তোমাকে কে ডাকছে শোনা এইবার লিখে দিয়েছি কি ডাক লাগছে বারো বারো বদি বাবা বলছে বাবা বলছে বদি বাবা বলছে পুরো ভাব হ্যাঁ সাত কালে গিয়ে এক কালে ঠেকে যা বলছে বজ্জু বাবা বলছে কান্না চোখে তো দেখতে পাও না কানেও শুনতে পাও না তুই তো দেখতে পাই বন্ধু বাবা বলছে বন্ধু বাবা বন্ধু বাবা বন্ধু বাবা বলছে দেখো দেখো কে এসছে অবাক বন্ধু বুদিরা বন্ধু বাবা আমার ছেলে কত কাঁদছে গো। বন্ধু বাবা বাবা কি হয়েছে বাবা বন্ধু বাবা আরে ক্ষুদিরাম বন্ধু বাবা আরে এ কি বেশ বন্ধু বাবা আরে তো বাবা মা সব ভালো তোর এ কি বেশ বন্ধু এই বাবা খাতির গো গাড়ি বুঝি- চল। আমার মা বাবা দুজনাতে বাবা কি হয়েছে রে দুজনাতে কে আমাদের পুজো হ্যাঁ আমাদের গায়ে পুজো আমার মা বললো ছেলেটার জামা কিনতে হবে 500 টাকা দাও যেই বললো যে আমার বাবা তো মাতাল এক চোখ এই, আমাকে মারছিস কেন আগের আমাকে মাথায় ঠিকই করেছে কুত্তে টাঁটে আছিস যেই দিয়েছে আমার মা গিয়ে গোয়াল বাড়িতে বিষ ছিল খেয়ে নিল গো খেয়ে নিল মুখ দিয়ে সাদা ফোনা সাদা ফেরা বেরে মা মরে গেল গো আমি বললাম পাঁচি পঞ্চায়েত করব বাকি বিষটা ছিল সেটাই আমার বাবাও খেয়ে নিল ঠিক রে দুজনাতে চিটপটাং আমার ছেলের কি কুটো বাবা কুটো কি কথা শোনালি বাবা রে ও বন্ধু মা আমার কি হবে বন্ধু মা গো বাবা আরে মা ভালো হয়েছে আরে কথা নিয়ে কুটো আরে বাবা তো মা বাবা অপমিত মরেছে খাটি বলছি ঠিক আছে তা চাবিটা এত বড় কেন নিজে ওই যে বামুনটা বললো কোন বামুন আশিস ঠাকুর হ্যাঁ আশিস ঠাকুর হ্যাঁ বললো তোর বাবা মা অপমৃত্যু মরেছে বড় চাবি নিবি যদি ভূত হয় চালিয়ে দিবি ওই জন্য বড় চাবি নিয়েছি হ্যাঁ বাবা ভালো করেছিস কথা ঠিকই বলি বাবা তাই গাঁয়ের লোক বললো কি বললো বাবা তোর মায়ের কাজ করতে হবে বাবার কাজ করতে হবে 3 দিনের মধ্যে দোষ পেয়েছে 3 দিনে হ্যাঁ অপমিত মরেছে দোষ পেয়েছে দোষ পেয়েছে কোনুকে কাছে গেছিল হ্যাঁ। তুই আমাকে ঠোঁট পালি যা ভিডিও করগা দিয়ে হ্যাঁ, বাবা। হ্যাঁ 113 উপর ওরে বাবা রে দোষ কাটাইতে হবে হ্যাঁ রে তুই তো বিশাল দোষ লেগেছে 100 কাটা টাকা যাবে তা আমি বলছিলাম দোষটা কাটা দিয়ে হবি হবে না হ্যাঁ। তা আমি বলছিলাম আমার তো বাবা কিছু রেখে যায় নাই কি হয়েছে বাবা 1050 লোক লোক তো খাইতে হবে ঠিকই তো 1050 লোক খাওয়াতে হবে তো হ্যাঁ, আর আমার কলগাই লোক তো আমাদের গুলা দেখতে আরে নাকি? আর রান্না সিন 1500 লোক খেয়ে পারে না তুই পারবি রান্না সিন লিগে গেছে তুই পারবি ও গরিব মানুষ তুই পারবি হ্যাঁ, আমি তো কত লোক খাবো কেন 50টা ও 1000টা বাদ ঠিক আছে তাই বলছিলাম হ্যাঁ বাবা কি হয়েছে 1050 টাকা যদি দিতে শোন ক্ষুদিরাম আমার জমি জায়গা অভাব নাই টাকা পয়সার অভাব নাই পুকুর করে অভাব নাই
কিন্তু আমার ছেলের একটা অভাব। ওরে বাবা, তোর বাবা হচ্ছে আমার বাল্যবেলা বন্ধু। তুমি ভিডিও কর গা। এই থামো, 50,000 আমি টাকা আলাদা করে রেখে দিই। আরে বুধু চিন্তা করিস না, আমি তোর মা আর ওই যে তোর বন্ধু বাবা আমরা আছি, তো চিন্তা করার কোনো কারণ নেই। আমি এক্ষুনি তোকে 50,000 টাকা এনে দিই। টাকা পয়সা দে। বন্ধু বাবা তাহলে যেও। কিন্তু আমি বয়স্ক মানুষ, বন্ধু বাবা। আমার বহু শখ। হ্যাঁ, হরিনাম সব কিন্তু মেতে থাকি রে বাবা। হ্যাঁ, মানে দুজনে একবার বিষ খেয়ে মরে দেয়। কীর্তন একটা কীর্তন করালে ভালো। হ্যাঁ, কীর্তন বলেছি তো। ভালো কীর্তন, হ্যাঁ বলেছি। সেটা নাম করা কীর্তন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কীর্তন বলেছি। কোন কীর্তনটা? বলেছিস? হ্যাঁ, আমাদের এখানে শিবু ঘোষ। ওই দেখো কীর্তন চলে আসছে দেখো। না ওইটা লয় বাবা। হ্যাঁ, শিবুদা বলেছে তোর বাবা মরেছে, হ্যাঁ আমি কীর্তন করে দেবো। তাই বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ভালো। হ্যাঁ। আরে বাবা, কে? আচ্ছা ভালো পদাবলী কীর্তন তোর বাবা হ্যাঁ, বলছে। ভালো কীর্তন আছে। দিলাম হ্যাঁ, হ্যাঁ। আর একটা কীর্তন ভালো লাগে। কে? কোন কীর্তন বাদে? কার? এনে বেঁকে যায় না, কে গো? এনে বেঁকে যায় না। ও মায়েরা এইদিকে তাকান। ও মাই প্রদীপ পাল। হ্যাঁ, বাবা। ওসব পাল্টাল হবে না। হবে না? ও আমি টাকা দেবো আর বলবে এইদিকে টাকা। হ্যাঁ, আমি টাকা দেবো, হ্যাঁ। তার মানে আমাদের শিবুদা অনেক ভালো। অনেক ভালো বল। হ্যাঁ, তাই হবে। অনেক ভালো। কত খোল ভেঙে খেয়ে ফেললো। বুঝাকে লাই ভালো নাকি? শোন বাবা, খুঁজো আচ্ছা টাকা দিলাম, আরো যদি কাজ হয় পয়সা আমাকে দেবে। যত টাকা হলো আমি দেবো, টাকা সাবধানে রেখে দেবে। চললাম। আমি কবে যাবো? হ্যাঁ বাবা, আর আমি কবে আমরা যাবো? যাবো তো। হ্যাঁ, কবে যাবো বলতো বাবা? 3 দিনের কাজ। 3 দিনে কাজ। তোমরা 23 দিনের মাথায় যাবা। কি বলছিস তুই? এই এখন থেকে তুমি ভিডিও করতে পারছো? তুমি যখন তেরাত্রি অপরিচিত মধ্যে তেরাত্রি। ও হ্যাঁ বাবা, ভালো করে যাস বাবা। হ্যাঁ। টাকা পয়সা সাবধানে নিয়ে যাস, রাস্তাঘাট ভালো না। সাবধানে যাইও। বাবা আবার দোষ পেয়েছে। হ্যাঁ, উল্টো পাল্টা হইতেও পারে। হ্যাঁ বাবা, যাস। হ্যাঁ টাকাটা ভালো যায়, যা টাকা। ও, চলে গেল ছেলেটা। তোমাকে শোন, বলো বলো বলো। ভাতারকে নিয়ে ভিডিও করে ক্ষমতা নাই, নতুন কাপড় ভিডিও করছি। কি আমার বাচ্চাটা ছিড়ি? রে ছেলেটা গেল, ছোট ছেলে মাথা খারাপ হয়, মা বাবা মরে গেছে। হ্যাঁ। আমাদের কত বকে কি? খবরটা করে আসা। চলো চলো। চলো আজই খবরটা করে কি যায়। কি বলে চল পেছন টাকাটা পেছন বড় আমরা দিন যাবো। নয়, ভালোবাসাটা বড় দিন। হ্যাঁ, আমার ওইটুকুনি ছেলে এত সম্পত্তি খাবে কে? হ্যাঁ। আমার ছেলেটাকে টাকার জন্য পাঠিয়ে দিলে রোজগার কি করে করবো বলো তো? বলে আমার ছেলে তো সারাদিন না খেয়ে দেছে। আচ্ছা। আমার ছেলে যদি কষ্ট হয় তো মাকে কিন্তু আমি ছাড়বো না বলে দিলাম। ওই ছেলেকে যদি ঘর থেকে না বাই করতাম তাহলে ছেলে জীবনে ওই রোজগার করা শিখতো না। আবার রোজগার? ওই ছেলে তোমার ঠিক ওই খিদে লাগলেই হ্যাঁ। গুঞ্জের গোড়াতে হাজির হয়ে যায়। আর আমার ছেলে যদি না আসছে টাকার জন্য, না মানে তোমার হাড় মাছ খাবো, তোমার চামড়াতে টুকটুকি বাজিয়ে যাবো আমি। হ্যাঁ, কি বল- মাও, এ মাও, বাবা এসেছিস? মারে তোর বেটা খুঁজো। বাবা খুদ্দ আয় বাবা, আয় ভেতরে আয়। চলো এই শালো পাক্কা বৈধ। তুমি আমাকে দেখতে পারো না কেন বলতো? ওই তোর ওই কুকীর্তি গুণের জন্য দেখতে পারি না। অনেক বাবা দেখেছি। ওরে ঝগড়া করিস না রে। পাকা শয়তান রে। বাবা তো আর বাবাকে শয়তান বলতে নাই। এ বাবা টাকা এনেছিস? টাকা এনেছিস? হ্যাঁ, কই? কোথা পাবো? দেখেছ বেরো বেরো বেরো, আরাম যদি ছেলে বেরো। ও টাকা আনবে। মুখ দেখাবি না, বেরো তুই। মারে টাকাই চিনলি? এই ধর টাকা। হ্যাঁ সত্যি? 50,000 টাকা। ও খুদিমা দেখো তো টাকা রয়েছে নাকি। তুই 50,000 টাকা নিয়ে এসেছিস? বাবা চাকরি ও করছি। গো আমার ছেলে গো, আমি পেটে ধরেছি গো। ও গো আমার 10টা নাই 5টা না। কি করবি বাবা, কি করবি? ওরে আমার এ চুপ! ঘেমে গেছি গো। আমার ছেলে বাবা দুধ খাবি, বাবা দুধ খাবি? আমার ছেলে বাবা তুমি এত ভালোবাসা ছিল কোথা? এই টাকার জন্য। বাবা খাসির মাংস খাবি? আরে আরে খাবি বাবা? এতদিন গুলি বুঝতে পারছিলাম না, আর আজকে বলছি খাসির মাংস। বাবা কুকুলি ধরতে যেতে পারছি না, অনেক জল পুকুরে বাবা, খালুই লেগে যাবে। ছেলেটা কত পরিশ্রম করে 50,000 টাকা রেখে অত বকাইছে কেন?
দেখেছ না ঘেমে গেছে কত। বাবা এই টাকা অনেক কষ্ট হলো বল বাবা। হ্যাঁ রোজগার করেছে। কি রোজ কেমন করে রোজগার করলি? পরিশ্রম পরিশ্রম নয়, পরিশ্রম। পরিশ্রম 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 করি। হ্যাঁ টাকা এমনি এসেছে। তাই নাকি বাবা? টাকা কি করে আনলি বাবা? আমি হ্যাঁ? ওরে চাকরি পেয়েছিলাম। চাকরি? হ্যাঁ সার্ভিস। সার্ভিস? হ্যাঁ সার্ভিস। এই। ও আমার ছেলে সার্ভিস করছে গো। আছে আমার ছেলের মধ্যে দেখো গেল সার্ভিস। বাবা কি সার্ভিস করছি বাবা? কি সার্ভিস করছি? এ বাগালে এই, সার্ভিস মানে কাকে বলে জানিস? হ্যাঁ। চাকরি। চাকরি। তো কিসের চাকরি করিস? মাস্টারির? মাস্টারি। হ্যাঁ এ মাস্টারি করছে? 26,000 বাতিল। ওই চাকরি আমি করতে যাবো? কেন বাবা? মাস্টারি নাই। তাহলে কি চাকরি করছি বাবা? গভর্নমেন্ট সার্ভিস। এ গভর্নমেন্ট সার্ভিস কি রে? বুড়ি বানছি বুড়ি। মানে সার্ভিস? হ্যাঁ বিড়ি বাঁধাটা? গভর্নমেন্টের লোকে খেয়েছে না। ওগো তাহলে বিড়ি কারখানাতে মুনিশ লেগেছিল। তো যাই হোক টাকা তো এনেছে। হ্যাঁ শোন না, আমার ছেলের সাথে ঝগড়া করলে হবে না। আমার ছেলে তো রোজগার করে এনে দেখিয়ে দিল, এবার তোমার নাকটা কি থাকলো? এই তোমার জন্য, এই তোমার জন্য হলো। কে ডাকছে? ওই যে বাবারে আমার ছেলে টাকাই নিচ্ছে গো 50,000। ওই পাড়ার লোক ওই টাকা ধার লোবো করে লাইন দিয়ে দিয়েছে। এক পয়সা দেবো না, এক পয়সা পাড়ার লোককে দেবো না। আমার ছেলে অনেক কষ্ট করে টাকা এনেছে। হ্যাঁ। কে ডাকছে বলতো বাবা? গলাটা খুব চেনা চেনা লাগছে। কই? ওই বাইরে। কে ডাকছে? বাবা খুদু, বাড়ির ভেতরে কথা বলছে। হ্যাঁ গো। কি ব্যাপার? নাম বলে দিচ্ছে আমাদের ছেলের। হ্যাঁ বলছে ও বাবা ক্ষুদিরাম। গলাটা খুব চেনা চেনা বাবা, এবার লাগছে। দেখে আয় বাবা কে ডাকছে। ক্ষুদিরাম ডাকছে বাবা। বাবা খুদু। এই না, বিড়ালের ছায়ের মতন হাঁটছি কেন রে? কি ব্যাপার? তো কেমন ডাকছে দেখে বলতো তোকে বাবা? দেখছি বললাম। কে বটে? কে ডাক? আমি দেখে আসি। হ্যাঁ, ঠিক আছে। আমি দেখে আসি, দরজা খুলে কে এসেছে। যাই যাই, দাঁড়াও দাঁড়াও গো, যাচ্ছি। কি ব্যাপার? কি ব্যাপার বলতো এ বাবা? বন্ধু মা বন্ধু বাবা ধরছে কেন? কেন পালাচ্ছে? এ ধরছে কেন পালাচ্ছে বল? ওগো ক্ষুদর মা। বাবা গো, বাবা মা মরে ভূত হয়ে গেছে। আমাবস্যা পূর্ণিমা মঙ্গলবার, আজকে বা অষ্টমী খেন, যাকে পাবে তাকে চুটিয়ে দেবে গো। ও ক্ষুদর মা। ও বন্ধু এসো, ঘরে এসো। আসছে না বাবা? তুই আমাদের ছেলে, মনে হয় রাগ হয়েছে, অনেকদিন দেখা সাক্ষাৎ নাই তো। তুই আমাদের ছেলে, তুই ডাকলে পরে ঠিক আসবে। হ্যাঁ ডাক। শোন আমরা অনেকদিন যাই নাই, আমাদের উপরে অভিমান করে আছে। তুই ছেলে, তোর উপর রাগ থাকবে না। তোর বন্ধু বাবুকে আদর করে বাড়ির ভেতরে ডাক। বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, যদি বাঁচবা তো বন্ধু বাবা এসো না। রামজাদা, ওটা আমার অন্তরঙ্গ ছোটবেলাকার বন্ধু। আর তুই কি বলছিস? বন্ধু বাবা এইসো, এইসো না। তুই ডাকছিস না তাড়াইছিস? তা তুমি ডাকো গা। এই শোন বাবা, ওরম করে ডাকলে আসবে না। মানুষ বাড়িতে এলে তাকে ভালোভাবে ডাকতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি ওরম করে ডাকবি। তুই ডাকলে ঠিক চলে আসবে। বলতে হবে এসো এসো, বন্ধু বাবা এসো এসো। বন্ধু বাবা এসো, বাবা বার করে যে এসো। যদি মান চাও তো খসো। আসছে না কেন? আরে আরে বন্ধু এসো। কি ব্যাপার, কি চলে যাচ্ছ কেন? কি হয়েছে কি? আমার বাড়িতে যখন এসেছো পা দিয়েছো, ঘরে ঢুকতে পালিয়ে যাচ্ছে কেন বলো তো? ঢঙ্গি ঢঙ্গিন দোকানে। এ লবদি কলবদি। জানি ওই নিজের ছেলের মাথাটা কর্মর করে চিবিয়ে খেতে পারছো না? হ্যাঁ। হ্যাঁ? ওর রক্তটা খেতে পারছো না? দেখ আমাদেরকে ডাকছো, আমাদের মাথা ভিডিও চিবিয়ে কল খেতে- ভিডিও কল আমি এই পেছনে ডাকে নিয়ে চুকিনি। হ্যাঁ হ্যাঁ বন্ধু কি কি বলছো? বলছিস? মুখ সামলে কথা বলো। এই ভয়
কি হবো? হ্যাঁ এরাই চুকিনি 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 চাকিনি চুকিনি চুকিনি চুকিনি। কি হলো বন্ধু বলো তো পেশানে ডাকেনে হ্যাঁ সবগুলো খেয়েছ দাঁত পোষাইছে না আমাদের মাথাটা খাবা কলাপতি ঢং ডাকে নিমাকে বন্ধু কি বলছো তুমি? আমরা তোমার ছোটবেলাকার বন্ধু, আর বন্ধু নাকি তুমি ওই ভাষায় কথা বলছো? আরে এই সব কথা কেন বলছো? কি হয়েছে কি? তোমরা ভূত বলতে দাও। শোনো, তোমরা তো মানুষ না, তোমরা ভূত হয়ে গেছো, মরে গেছো। আমরা ভূত হচ্ছি, কে বলেছে? যাই না। কে বলেছে? আমরা ভূত? ওই যে খুদু বলেছে, তোমরা বিষ খেয়ে মরে গেছো। মরে গেছো। আগো আমার ছেলে বলেছে। আরে আমরা ভূত হইনি গো, আমরা মানুষ গো। এ ভাই আমরা মানুষ। কি করে বিশ্বাস করব? কেন? আর তোমার ছেলে যা করে বললো কি করে বিশ্বাস করব? শুনেছি ভূতে নাকি হরি নাম করে না। হ্যাঁ। তোমরা যদি হরি নাম করো তাহলে আমাদের মনে বিশ্বাস জাগবে যে তোমরা হরি নাম, হরির গোষ্ঠী বিচে ছেড়ে দেবো। হরি নাম আরে এক্ষুনি বলে দেবো। এইবার তোমার গোষ্ঠী বেজবে। আরে এক্ষুনি বলবো। খুদর মা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুমা আমাদের ঘরে দুটো ভূত সারাদিন ধরপড় করে। হরে 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 রাম 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 হরে হরে। বন্ধু নে হ্যাঁ? একটা পদ্মা বলি কি তুমি লাগাও তো পদ্মা বলি, পদ্মা ছিঁড়ে দেবো পদ্মা বলি। ওইটা পদ্মা আরে আমি সব করবো, আমার মরি নিচে গাও এক্ষুনি বলবো। ও খুদর মা ধরো তো। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। এ জয় রাধে রাধে গোবিন্দ 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 বলো রে। এ জয় রাধে রাধে। এইবার তোমরা পড়বা গাঁদে মানে মানে কে কে বলো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ভাই ভাই বলছিলাম আরে আমরা মরিনি। আরে বন্ধু এসছো, বন্ধু ভালো আছো? বন্ধু কি হলো ভাই? কি হলো? তুমি কোলা ব্যানের সঙ্গে কোলাগুলি কইছো না কি বন্দিনীর সঙ্গে কোলা কইছো ব্যাপারটা তা লয় ভাই, অনেকদিন পরে দেখা তো এই ঝোঁক সামালতে পারি না। চলো তোমার তো ঝোঁক কোনো সময় সামালবেও না, মাথায় চুল উঠে গেছে হ্যাঁ। সবারটা পারলাম না। আচ্ছা বন্ধু টাকা দিয়েছি 50,000 টাকা, ঠিক আছে এই যে বন্ধু, ওই 50,000 টাকা আমরা দিয়েছি। ওই খাদি পরে এত বড় চাবিকাঠি নিয়ে আমাদের বাড়ি চলে গেছিল। হ্যাঁ, বলছে তোমরা দুজনে ঝগড়া করেছো, আচ্ছা। দুজনেই বিষ খেয়ে মরে গেছো। আচ্ছা তা বাবা মায়ের কাজ করতে হবে, তাই জন্য 50,000 টাকা দিয়েছি। খুদর মা এই 50,000 টাকা রোজগার করে আনে নাই, আমার বন্ধুর কাছে চলে গেছে, মিথ্যা কথা বলে চিটিং বাজি ও করে মান টাকা সম্মানে নিচ্ছে। থাকলো না গো। ওরে সোদ দাঁড়ানোর ব্যবস্থা হচ্ছে। পয়সা নিয়ে যাও। টাকা পয়সা ইনকাম দেয়, সৎ পথে ইনকাম দেয়। বাবা মা বসে যাও, বসে করে হারাম দাদা টাকা পয়সা করেছো টাকা আমার ছেলে নাই। ও বন্ধু হ্যাঁ ভাই তোমাদের আজকে খাতির যত্ন সম্মান করতে পারলাম না, আজকে তোমরা এসো, এই শয়তানের ব্যবস্থার আগে করছি, পরে এসো একদিন, রাগ রোষ করো না। তা নয় ভাই, তোমাকে ভেটু কারগা মানুষের টাকাটা বড় দিনে ভালোবাসার বড় দিনে। না বন্ধু
যে ছেলে আমি টাকা আমি ছেলেকে দিয়েছি সেই টাকা ফেরত নিয়ে যাবো খুচরা করে দিয়ে তোমার কাছে থাকুক আমার টাকা দেওয়া আছে ভালোবাসার বড় জিনিস টাকাটা বড় জিনিস নয় চলো কিনে চলো আবার এসো দেখেছো দরজাটা লাগাও ওই অপেক্ষায় দেখ দেখ তোর ছেলে দেখ এরা এইরকম ছেলে পাবি না এরকম ছেলে পাবো না 2 ঘন্টার মধ্যে পৌঁছায় হায় হায় গো, আমি কি পেটে ছেলে ধরেছিলাম আমার মা গো এমন ছেলে আমি বার করলাম আমার মা গো হবে না হবে না আমার মা হবি আমি জানি না মা গো খুদর মা তোমার ওই আদরের হাতে ই বান্ধব সুজা হবে না ওই তোমার আদরের জন্যই আজ মিথ্যা কথা বলতে রেখেছে 2 দিন পরে গ্রামে ছাগল চুরি করবে আর এই বুড়ো বয়সে দুজনকে জেল খাটতে হবে এই শয়তান ছেলে বাড়িতে রাখার থেকে আজ আমি যুদ্ধ পিঠে করে ঘর থেকে বাই করব ওই দেখো এই যে আবার কে এসেছে আমাদের ঘরে ওই ওরই মতন বন্ধু হবে হ্যাঁ? বন্ধু ওই তোমার ছেলের মতনই হবে তুমি এসেছো ছেলে বাপ হওয়ার মন হয়ে গেল তাইলে ছেলে আমার লয় এইবার বুঝতে পেরেছি এই ছেলে আমার লয় কারণ আমার ছেলে হলে আমার মতন রং হইতো কমাস ছেলে কমাস 11 মাস বন্ধু নেই ক্ষমতা আছে বাবু ওরে বাবা, কোন গাড়ি কোথা লোড হয়ে গেছে বলেছিলাম এই শয়তানকে বাড়িতে রাখলে হ্যাঁ আমাদেরকে ভিক্ষা করতে হবে নাহলে জেল খাটতে হবে তাই এই শয়তানকে তুই এখন থেকে ওই আমার বন্ধুর কাছে চিটিং করে মিথ্যাবাদী করে 50,000 টাকা নিয়েছিস বেরে সালো ঘর থেকে বেরে ওরে বেরো রে ওরে চল তোর যা। মতো ছেলে এটা! মুখ দেখবো না বেরো মা বাবা মা গায়ে হাত দিল ওরে জানবো আমি দেবে নিঃসন্তান না। রে তুই বেরো রে আমিও জানবো যে আমি মায়ের পেটে জন্ম নিই নাই কার পেটে জন্ম নিয়েছিস আমি পঞ্চায়েতের বাচ্চা পঞ্চায়েত? বাবা ওরা বেরে তুমি মরে গেলে আমার খবর দিও না কেন আর যদি আসি হ্যাঁ তোমার মুখে আগুন দেবো না কি দিবি কি করবি হ্যাঁ। বাবা যাই মরবে হ্যাঁ। আগুন দেবো না হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা আগুন দেবে বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গো তোমার আদরের বান্ধব যা বললে তুমি বুঝতে পারলে না না ওই দেশালাই কাঠি মেরে মুখে আগুন দেবে না তাহলে আসবে নি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে মুতিয়ে দেবে দেখ আমি বললাম তো আমি কি- আমি ওই কথাটা বলেছি তুই তো বললি বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলা দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজনকে দিয়ে কাজকর্ম করাবো ও যে যা চাই সেটা পাই ওরে তুই বেরো রে আমি মুদবো না কুকুরে মুদবে তোমার কে মুদবা আমি ডাকবো আমার স্বামীকে তোকে কিরে তুমি আমাকে দেখতে পারো না কেন? শালো চিটিং বাজ চোর মিথ্যা কথা বলে এখন থেকে লোকের কাছে চিটিং বাজি করতে শুরু হচ্ছে আমি বলছি বাবা দেখতে পারো না কেন ওই কারণে দেখতে পারি না ঠাকুর সত্যি যদি তাড়িয়ে দিলে ছেলেটা হ্যাঁ আমি যাও হ্যাঁ গো ছেলেটা যদি সুসাইড করে ফেলে কি হবে মরাতে মরুক গা মরে যাক ওরাম ছেলে আমাদেরকে মেরে দিচ্ছে ওরাম ছেলে আমাদের চাই না চাই না। আমরা দুই বুড়ার বুড়িতে থাকবো খাবো দাবো লাটাপটি করে শুয়ে পড়বো। বাস, চলো বম্ভরে বম্ভরে সাধনা সাধনায় সিদ্ধি লাভ করব এই তপবনে ভগবানকে পাওয়ার জন্য আমাকে সাধনা করতেই হবে আমিও দেখতে চাই দেবাদিদেব মহাদেব আমার কাছ থেকে কত দূরে থাকে তাকে আমার নিজের হাতের মুঠিতে নিয়েছে এই পৃথিবীটাকে আমাকে জয় করতে হবে বম্ভরে কাকে দুঃখের কথা বলবো আজকে পাড়ার লোক ছুটেছে আজকে পাড়ার লোককে বলবো আমার কত দুঃখ এই বাপ বেটাকে নিয়ে আমার হাড় মাস জ্বলে গেল তোমাদের কাছে দুঃখের কথা বলি না বাপ কথা শোনে না ছেলে কথা শোনে বাপ যদি এক পথে যায় ছেলে এক পথে যায় বলি কাউকে আর আমি বাগাতে পারছি না এই সংসারে আগুন জ্বালিয়ে আমি বাপের বাড়ি চলে যাবো বাপের বাড়ি কবে চলে যেতাম কিন্তু
বলছি, আজকে ছাড়বো না, আজকে ছাড়বো না। ওই মিনিসে এলে পারে মিনিসেকে চিৎ করে ফেলবো, হ্যাঁ। বুকে পা দিয়ে মা কালীর মতন দাঁড়িয়ে পড়বে। আচ্ছা, চালু শুরু আরম্ভ। হ্যাঁ, বংশের গুণ মানবে কেন? ওদের বংশটা ওইরকম ছিল, ওর মায়ের মুখ যেমন ছিল সেমনি ওর মুখ। বলে, "ও গিন্নি, আমি গো, আমি 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 কে কে? দেখো, স্বামী নিয়ে ঘর করছে, ঢেড়িও এত বড় একটা ছেলে হয়েছে, এখনো আমার আওয়াজ বুঝতে পারছে না। তাহলে কোন অজাত বংশের মেয়ে তোমরাই বলো। শোনো শোনো ভাই, হ্যাঁ। ঝগড়া করো না। শোনো, আমি ভাই। এই দেখো, এখন দুর্গা পূজার চাঁদা আমি দিতে পারবো না। হ্যাঁ? আমার স্বামী আসুক, তাকে বলবো দিয়ে আসবে। আচ্ছা। ঝামেলা করো না ভাই, বাড়ি যাও। হ্যাঁ, চান্দা নিতে এসেছি। অষ্টমী পুজো গেল, পোশাকটা ভোর বেলাতে দিয়ে আসবো মাগি। এই দরজা খোল। এই পাড়ার ছোড়া তো ওই ভাষা বলবে না। দরজাটা খুলে দেখি কে এসেছে। যদি পাড়ার ছেলেগুলো আসে তা ভালো করে বুঝিয়ে বলবো চাঁদা এখন আমি দিতে পারবো না। হ্যাঁ। সেই মিনিসে কোথায় পড়ে আছে তাকে তুলে নিয়ে এসো, দিয়ে চাঁদাটা নাও। এখন দুর্গাপূজা আরম্ভ হয়ে গেল, মিনিসে মনে হয় চাঁদা দেয়নি, ক্লাবের ছেলে ছোলা কথা এসেছে চাঁদা নিতে। তাহলে আমি কি করবো বলো? হ্যাঁ, মুখ দেখাতে পারবো? না মনে কে এসেছে? বাবা রে, ডাম্পার মুখে চলে এসেছে। আর খন্তি মুখে আমি বাড়িতে নাই, আমি খন্তি মুখ না, আর ওই ছোড়াকেও বাড়িতে দেখতে বেশি না। আমি লঙ্কা মুখী, একটুখানি খুললে ঝাল লেগে যাবে। সে তো বুঝছি, তোর ওই মুখের ঝালে আমার আর শরীরে মাংস তো নাই, হ্যাঁ সব গেল চলিয়ে। হ্যাঁ, এই হাড় কটাও জ্বলতে লেগেছে। তুমি চললে পুরো ছাই হয়ে যাও। মিনিসে তোমাকে নিয়ে আর কোনো কাজ হচ্ছে না, আচ্ছা। তা তোমাকে নিয়ে কি হাওয়া দেবো? এই, এই, আমি বাড়িতে নাই, ওই ছোড়াকে দেখতে পেয়েছি না। ওই কার সঙ্গে তো গলাবাজি করছিস বলতো? কেন করবো না, কেন করবো না? বাপ বেটা সেই সকালবেলা বেরিয়েছো, হ্যাঁ। হ্যাঁ, ঘরটা দেখতে হবে না? আচ্ছা। সবাই কত দামি দামি কাপড় পরছে, হ্যাঁ। হ্যাঁ, ঠাকুর দেখতে যাচ্ছে। আর মিনিসে কবে কোন বছর একটা কাপড় কিনে দিয়েছে গো, সেই কাপড়টা পরে আর ঠাকুর দেখতে যেতে পারবো? আমার মন হয় না, আমার ইচ্ছা হয় না। এই বছর তো ওই ৮ পহিরেটা পড়ছিস, হ্যাঁ, সামনে বছর ন্যাংটা হয়ে দুর্গা দর্শন করতে যাবি। কারণ ওই তোর কুড়িয়া ছেলের হ্যাঁ। 1 পয়সা রোজগার নাই। কি? আমার ঘাড়ে বুড়ো বয়সে এখনো বসে বসে খেছে। না, না, মনে আমার 10টা নাই 5টা নাই আদরের একখানা ছেলে, হ্যাঁ। ও খাবে আচ্ছা। কেন? তোমার কাড়াপাড়া গতটা নিয়ে তুমি কি করবে? ছেলে ইনকাম করে না, তুমি গিলবে বসে বসে। আমার রোজগারে ওই ৮ পহিরে শাড়িটা পরছো। আমার ছেলে নিয়ে কিছু বলবা না। আচ্ছা। ও লাউটু ছেলে নিয়ে যদি কিছু বলো, হ্যাঁ। মুখে নুরো জ্বলে যাবো। যেমন মা সেমনি তার শয়তান বৈধ ছেলে। যাবে না তো? আহা, আমার ছেলে নিয়ে দেখেছো? হ্যাঁ। ছেলে তো নয়, আমার কেসটা ঠাকুরের মতো। শুধু আমার ছেলের হাতে বাসিটাই নাই, রংটাও কালো পড়া, পাড়ার মেয়ে গনো। আগে আমার ছেলের পেছনে ঘুরে ঘুরে ঘুর ঘুর করছে। ওই দিনে দাসকল গ্রামে ছেলেগুলা বলছিল, কি বলছিলে? দাসকল গ্রাম ছেলেগুলা বলছিল হ্যাঁ। যে আর খরচা করে কার্তিক পুজোতে মূর্তি আনার দরকার নাই। কেন? ওই তোর গুণধর বেটাকে হ্যাঁ, ওই কার্তিক সেজে দাঁড় করে ও একটা শুধু ময়ূর দিয়ে দেবে, তাহলেই হবে কাজ। আচ্ছা, ময়ূর হ্যাঁ, ওর পাছাতেও দুটো ময়ূর পালক সহ্য গুঞ্জে দিস। তুমি গুজুগা, তোমার বাবা গুজুগা, তোমার মা গুজুগা, তোমার ভাই বোন 14 কুষ্টু গুজুগা। আমার ছেলে কেন বুঝবে না মনে? ওই জন্য গ্রামের লোক বলে, কি বলে? ওই জন্য গ্রামের লোক বলে তোর বইয়ের জন্য হ্যাঁ। ওই শয়তান বৈধ ছেলেটা গ্রামে এত অত্যাচার করে বেড়াইছে। বলবাজ মুখে বাগে নাই। কেন, কে বলেছে? বলছে তোর বইয়ের বাবারে যা মুখে জোর। কেন, আমার ছেলে কি করেছে তাই বলতে আসবে? তোর ছেলে, হ্যাঁ তোর ছেলে এই তো গ্রামের ভেতরে হ্যাঁ, ফটেকে বাগেতির পাকা পেঁপে পেকে পেরে নিয়ে চলে এসছে। তা কি হয়েছে? পেঁপে পেরে নিয়ে এসে গাছ মুড়িয়ে তো ছিঁড়ে নিয়ে আসেনি? ছিঁড়ে নিয়ে এলে ভালো হইতো। তা কি করেছে? একবার ডগ সহ্য কড়াইয়ে ভর্তিস। তা কে কি বলেছে? আমার ছেলে নি কে কি ওরা বলেছে? সব মেয়ে গেল বোঝা গেল। আমাকে রাস্তায় দাঁড় করেন বললো, কি বলেছে? বলছে তোর বইয়ের যা মুখে জোর, তোর বইয়ের মুখে জোরের জন্য হ্যাঁ। এই দাসকল গ্রামে কারো চালে কাকা বসে না। কে বলেছে একবার বলো তো? ওই তো পাড়া মেয়ে গেল সব বলে। ওই মেয়েগুলো বলেছে হ্যাঁ। হালো সতীনা, এই। হালো ভালো খাকিরা, এই। হালো সপনাসিরা, হালো চোখ খাকিরা, হালো দেখবাই না। মারবে রে। আমার বেটাকে দেখে মুখ করতে পারবে না।
ঝগড়ায় মেয়ে গেলা পায়ে জুতো নাই জুতো এই মাগির মুখে দুবারই বেরিয়ে যাও কে মাথা আছো হ্যাঁ? তার ভাতারে মাথা যদি কর্মকে চিবিয়ে না খেয়ে নিতে পারি তা আমার নাম পাল্টি রেখে তা খাবি তবে না তো কি তুই যে বংশের মেয়ে তুই ওদের ভাতারের মাথাটা খাবি কোথা হ্যাঁ লিজের ভাতারের মাথাটা হয়তো চেঁচে খেয়ে নিয়েছে না মনে তোমার মাথা খাবো কি হ্যাঁ। যদি মাথায় চুল থাকতো তাহলে কামড়ে একটু স্বাদ পেতাম হ্যাঁ। জিভে চুলটা লাগতো না মনে টাক পাড়া মাথাটা আমার চুল ছিল যেভাবে না। স্বাদ লাগবে আমার চুল ছিল না ছিল তখন ছিল ওই চুল ছিল বলে দেখতে ভালো ছিল বলে তাই বিয়ে করেছিলাম চুলগুলো গেল বিয়ে কোথা করা হলো কবে বিয়ে হয়েছে একটা ছেলে হলো একটা ছেলে হলো আমার কত শখ ছিল ছেলের পর একটা মেয়ে হবে আবার একটা ছেলে হবে আবার একটা মেয়ে হবে আবার একটা ছেলে হবে আবার একটা মেয়ে হবে এ হইয়ে যে তার কন্ট্রোলের চাল যত আছে সব আমার ঘরে ভরে লিখে এইবারে লাইনে এসছিস ওই জন্য বলে যে বাপের একটা ছেলে হ্যাঁ কোনোদিন ভালো হবে না ওই শয়তান বদমাশি হবে আচ্ছা ওই আমাদের একটা ছেলে ওই যে বললে তুমি হ্যাঁ যে একটা ছেলে হইলো আবার একটা হইতো হ্যাঁ। আবার একটা মেয়ে হইতো হ্যাঁ। আবার একটা ছেলে হইতো হ্যাঁ কন্ট্রোলে কত চাল হইতো হ্যাঁ তাই তো অত দরকার নাই কেন ওই একটা শয়তান পেটে ভরেছিলিস হ্যাঁ ওকে বাদই দে হারামজাদাকে ঘাড়ে ধরে ঘর থেকে বাই করবো রোজগার কর না দরজা লাগা কেন দরজা লাগা আজকেই আর একটা ছেলে নেবো না মুনে একটা ছেলে করার ছড়ত না আবার বলছে ছেলে না এ হোক ছেলে না হোক চেষ্টা করব তাই হ্যাঁ শোনো চেষ্টা করেও লাভ নাই কেন? চেষ্টা করে লাভ নাই না মনে তোমার পাশে বসতে মন হয় না কেন, কেন? ছেলে হবে কি করে কেন, কেন? আগে মুখটা ভালো ছিল তাই বাঁশ তলাতে দেখা করতে যেতাম তো তারপরে বিয়েটা হয়ে গেল হ্যাঁ। আর না মনে বিয়ে করার পর দেখো মাথার চুল কাটাও চলে গেল গাল মুখ বসে গেল আর নাকটা দেখো ডাম পাড়ার মতো হয়ে গেছে বিয়েটা এমনি হয় নাই তোর মায়ের জন্য হয়েছে হ্যাঁ তোর মা দেখছে যে এরকম হ্যান্ডসাম ছেলে পাবো না আচ্ছা ঝাক্কুমাকু চুল ছিল হ্যাঁ তাহলে এই ছোড়ার সঙ্গে যদি আমার বিটির বিয়ে দিতে পারি আচ্ছা তাহলে ওই ঘর খরচা পুনের টাকাটা বেঁচে যাবে হ্যাঁ ওই তোর মা চালাকি করে আমাকে আমার গলাটা ঝুলিয়ে নিয়েছে আমার মায়ের নিন্দে করো না তোমার কত ক্ষমতা আজকে দেখবো দরজা লাগাও লাগাও। মানে ছেলে যদি না হয় ও রেল রেল আছে ওইখানে শুই দেবো ও একবার চিৎ করে শুই দেবো ট্রেন চলে যাবে বিছানার উপর দিয়ে। এ আমি যদি না পারি হ্যাঁ দাসকল গ্রামের অনেক ইয়াং ছেলে আছে মুনিশ করব না মুনে হ্যাঁ? মুনিশ করলে ছেলে হবে নাকি কেন? মুনিশ করলে কি হবে ধান কাটা হবে ধান পোড়তে হবে ছেলে হবে নাকি হবে না না সেই তো বলছি যে অধীর মন্ডলের 5 বিঘে জমির কাজ ও কোথাও বর্ধমান ও কোথাও হুগলি করে বেড়াইছে হ্যাঁ তো কাজ কি করে হয়েছে তাহলে ও যদি এত কাজ হয় তাহলে আমার এইটুকু কাজটা হবে না দরজাটা লাগাও লাগিয়ে দিনছি জানলাটা লাগিয়েছো লাগিয়েছি গো সারাক্ষণ খেচ 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 করি আজকে পুজোর দিন অষ্টমীর খ্যান চলে গেল গো তো একটু ভালোবাসি যদি একটা ছেলে হয় আমারও তো মন হয় একটা মেয়ে হবে তাকে নিয়ে ঠাকুর দেখতে যাব হ্যাঁ গো হ্যাঁ? তোমাকে আগে কেন ভালোবাসতাম বলো তো কেন 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 এই দেখো তোমাকে দেখতে ভালো ছিল হ্যাঁ। তাই তোমাকে পছন্দ করেছিলাম আর সব সময় মনে হতো কাছে রেখে দিই ওই জন্য বিয়ে করে নিলাম একবার চোখের কাজল করে রেখে দিতে মনে হয় চোখের কাজল হ্যাঁ এত কাছে হ্যাঁ এত কাছে বাবারে চোখে ভরে রেখে দিতে গো কেমন কত করে? ভালোবাসে কেমন করে রাখতাম জানো কেমন করে, কেমন করে? ও কাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখের কোণে ওরে আমার শাশুড়ি বিটি রে গাইবো আমি শুনবে হে তুমি আচ্ছা আর যেন গো কেউ না শোনে কাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখের কোণে কাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখের কোণে বলছে আর একটা ছেলে হবে না মনে পুঙ্গা উল্টি পড়ে যাচ্ছে বলছে একটা ছেলে হবে এই ছোট লোকের বংশ হ্যাঁ তোর ধান দামি বুঝতে পারি নাই কেন বুঝতে পেরেছি আমার ওই মদ খেয়ে খেয়ে শরীরটা খারাপ হয়ে গেছে হ্যাঁ। তুই ভাবছিস যে এখানে দিয়ে আর কোনো কাজ হবে না তাই এই বুড়োটাকে কোন রকম মেরিয়ে বিধবা ভাতাল বা তাল করছে তাও বসে বসে 1000 টাকা পাবো তুমি বেঁচে থাকতে কিছুই হচ্ছে না ধান চাল মাঠে খেটে কম রোজগার করছে
ওগো না গো, কাছে টানতে গেলাম, হ্যাঁ। জোরে টেনেছে আর উল্টি পড়ে গেছে। আমার বল বিয়ারিং আগের মতো সে জোর আছে? তাই নাকি? ও গাইবে তুমি শুনবে হে আমি, আর যেন গো কেউ না শোনে। গাইবে তুমি শুনবো হয় আমি, আর যেন গো কেউ না শোনে। কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখে কোণে। কাজল করে রাখবো তোমার, রাখবো আমার চোখে। মনের কথা মারে যা দিকিনি আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর অষ্টমীর খ্যান চলছে নাকি রে? হ্যাঁ গো, কে ডাকছে? শোনো, যে ডাকবে ডাকুক গা, আমার ঘাম ঝরে গেছে, মুখ চেপে গেছে, তুমি লাগাও। লাগাই লাগাও। লাগাই তোমরা লাগাও আর আমি এখানে দাঁড়িয়ে থাকি। লাগাই তাহলে। লাগাও, লাগাও। এ মনের কথা মনে থাকে,